আজ বিএফএস গ্লোবালের সামনে ইটালিয়ান ভিসা প্রত্যাশীদের একটা আন্দোলনের কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে যারা ৩০-৩৫ হাজার নৌলস্তা জমা দিছে এবং পাসপোর্ট সহ যারা জমা দেওয়ার পরে ১ থেকে ১.৫ বছর পরে ফেরত পাইছে পাসপোর্ট, এবং কি স্ক্যান কপি যারা ৬ মাস ১ বছর ধরে জমা দেওয়া তারাও ভিসার জন্য অপেক্ষায়, এবং কি ২০২৩-এর ডিসেম্বর এবং ২০২৪ সালে যারা অরিজিনাল নৌলস্তা পেয়েও এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, সবারই সমর্থন ছিল। এবং কি ইটালির ভিতর থেকে এবং ইটালির বাইরে থেকেও সবারই সমর্থন ছিল, কারণ এইটা কোনো রাইটস না। বছরকে বছর ঝুলিয়ে ভিসা প্রত্যাশীদের কোনো সুরাহা না হওয়া, এর জন্য সবারই সমর্থন ছিল। এইভাবে কখনোই চলতে পারে না। একটা দেশে একটা মানুষ নৌলস্তা পাওয়ার পরে ১-২ মাস পরে সেটা সমাধান হওয়া উচিত। হয় ভিসা দিবে আর নাইলে রিজেক্ট করে দেয়। যদি তার রাইটস থাকে, তার কাগজ অরিজিনাল থাকে, তারপরেই তারা ভিসা প্রত্যাশা করতেছে। তো এই জিনিসটা ইটালিয়ান গভর্নমেন্ট এবং কি বিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকারের দেখা